মেজবান যখন বড়, ওই মেজবানের মেহমান যত ছোটই হোক, ওই মেহমান তত বড় হয়ে যায়। প্রধানমন্ত্রীর দফতরে যদি কোনো রিক্সাওয়ালাও ঢোকে, তো একটু পরে ওই রিক্সাওয়ালার সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকরা হাঙ্গামা করে। কি বলেন? এখন আর সে রিক্সাওয়ালা থাকে না, এখন সচিবে তাকে স্যালুট দেয়, এসএসএফ প্রধান তাকে স্যালুট দেয়। কেন? এটা প্রধানমন্ত্রীর গেস্ট। তাহলে হোস্ট যদি বড় হয়, গেস্টও বড় হয়ে যায়। গেস্ট যত ছোটই হোক, মেজবান যদি বড় হয়, তো মেহমান কি হয়ে যায় বলেন? মেহমান বড় হয়ে যায়, সম্মানিত হয়ে যায়। আমাদের মেহমান, আমাদের মেজবান স্বয়ং রব্বুল আরশিল আযীম, রব্বুল আলামিন আমাদের মেজবান। আমাদের হোস্ট কে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হোস্ট। আমরা আল্লাহ তাআলার গেস্ট, সরাসরি আমরা দুয়ুফুর রহমান, আমরা আল্লাহ তাআলার মেহমান। আমরা রহমানের কি? মেহমান। যার বয়স যত, আপনার জীবনের শ্রেষ্ঠ সময় এই সময়। আপনি 18 কোটি মানুষ থেকে বাছাইকৃত। বড়দের মন্ত্রীর বাসভবনে মন্ত্রীর অনুমোদন ছাড়া কেউ যেতে পারে না। প্রধানমন্ত্রীর বাসভবনে প্রধানমন্ত্রীর বিশেষ স্পেশাল অনুমোদন ছাড়া কেউ যেতে পারে না। ডাক্তার সামনে আসেন, এখানে আসেন না, আসেন এখান, ভাই এখানে চলে আসেন। আব্বু কেমন আছে? হাজি সাহেব কেমন আছে? মাশাআল্লাহ। তো তওয়াফ শেষ করছে? আমরা নিচে বসে, আমাদেরকে দেখি না, বসেন। তাহলে আমরা কি বলতেছি? পৃথিবীতে প্রথম ঘর বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা। পৃথিবীতে প্রথম ঘর, যে ঘর বানানো হয়েছে মানুষের জন্য, বিবাক্কাতা। মক্কা শব্দ কোরআনে কারিমে নাই, মদিনা শব্দ কোরআনে কারিমে 5 বার আছে, লেকিন মক্কা কি নাই। মক্কা আছে বাক্কা শব্দে, বাক্কা। আরবরা বাক্কা বলতো কাকে? নদীর চরে প্রথম যেই ডিবি উঠে, প্রথম যে চর জাগে, মাটির একটা প্রথম ছোট্ট একটা স্তম্ভ উঠে শুরু, এটাকে বলে বাক্কা। এই বাক্কা পরবর্তীতে হয়ে গেছে মাক্কা। বা আর মিম কারিবুল মাখরাজের কারণে বাকে মিম দ্বারা পরিবর্তন করে ফেলছে, এটা হয়ে গেছে মাক্কা। তাইলে তাহলে উঠেন, তাহলে ও ভিতরে দাও, ভিতরে মানে আরো কেউ আসবে। যারা তাসবির কার্ডগুলো পায় নাই, মেসওয়াক আর তাসবির পায় না, দিয়ে দেন না, মাশাআল্লাহ। তাইলে পৃথিবীতে প্রথম ঘর কোনটা বলেন? মক্কা। এজন্য মিডল ইস্ট কেন বলে, মধ্যপ্রাচ্য কেন বলে? এটা পৃথিবীর নাভি, এটা পৃথিবীর কি নাভি। এখান থেকে পৃথিবীর চতুর্দিক সমান, এটা থেকে পৃথিবীর চতুর্দিক কি সমান। এজন্য এটাকে মধ্যপ্রাচ্য বলে, মিড পয়েন্ট অফ দ্য ওয়ার্ল্ড। এটা পৃথিবীর নাভি, পৃথিবীর মধ্যভাগ, কেন্দ্রবিন্দু। এজন্য এটাকে কি বলে? বাক্কা। বাক্কা হলো এখান থেকে মাক্কা। এই ঘর আল্লাহ কেন বানিয়েছেন? উদিআ লিন-নাস, এটা মানুষের জন্যই বানিয়েছেন। মুবারাকা, এই ঘরকে আল্লাহ তাআলা বরকতে বরকতে পরিপূর্ণ করে দিয়েছেন। আর হুদাল লিন-নাস, এই ঘরকে বানিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। বলেন, এই ঘরকে বানিয়েছে কি? মুবারাকা আর হুদাল লিন-নাস, দুই তরজমা যদি আমরা করি, তাহলে এক তরজমা হবে দুনিয়াতে যত বরকত আছে এই বরকত, আর হুদাল লিন-নাস মানে আখিরাতে যত বরকত আছে সেই বরকত। তাহলে দুটো একসাথে আল্লাহ তাআলা এই ঘরে রেখে দিয়েছেন। একদিকে মুবারাকা আর একদিকে হুদাল লিন-নাস। একদিকে কি বলেন? মুবারাকা, আর একদিকে কি? হুদাল লিন-নাস। আপনি যখন কারোর ঘরের কোনো ঘরের মেহমান হবেন, তো মেহমানের কিছু দায়িত্ব থাকে, মেজবানের কিছু দায়িত্ব আছে। আমাদের মেজবান কে? আল্লাহ তাআলা।
আমাদের মেজবানের প্রথম দায়িত্ব হলো হেদায়েত দেয়া। মেজবানের প্রথম কাজ কি বলেন? হেদায়েত দেওয়া। 2 নম্বর কাজ হলো মাগফিরাত দেওয়া। 3 নম্বর কাজ হলো বরকত দেওয়া। 4 নম্বর কাজ হলো জান্নাত দেওয়া। দুনিয়াতে হেদায়েত, রহমত, বরকত, আখিরাতে মাগফিরাত, জান্নাত। এটা হলো আমাদের হোস্টের জিম্মাদারি। যিনি আমাদের হোস্ট তার জিম্মাদারি 1 নম্বর কি? হেদায়েত। 2 নম্বর হলো কি? রহমত। 3 নম্বর হলো কি? বরকত। 4 নম্বর হলো মাগফিরাত, আখিরাতে জান্নাত। এজন্য আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। হজ্জ মাবরুর তার পুরস্কার শুধুই জান্নাত। হজ্জ মাবরুর তার পুরস্কার কি? শুধুই জান্নাত। মূলত হজ হলো 8, 9, 10, 11, 12। 8, 9, 10, 11, 12 এই 5 দিনের আগে জিলহজ্জা, এই 5 দিনের আগে আমাদেরকে শুধুই হজের প্রস্তুতি পর্ব। হজের কি পর্ব বলেন? প্রস্তুতি পর্ব। এই দিনগুলোতে যার জীবন সুন্দর হবে, হজের দিনগুলো তত সুন্দর হবে। হ্যাঁ, এই দিনগুলো সম্পূর্ণ হজের প্রস্তুতি পর্ব। রুহানি প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি। শারীরিক প্রস্তুতি আর কি? রুহানি প্রস্তুতি। রুহানি প্রস্তুতির 1 নাম্বার হলো আজকে থেকে আমাদের কাজ 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়া। দেখেন দুনিয়াতে মানুষ বড় ব্যবসায়ী, আপনারা এখানে অনেকে বড় বড় ব্যবসায়ী আছেন, তো তার দোকানে সব আছে। 80,000 টাকার 500 আছে, 2 টাকার প্লাস্টিকের 500 আছে। সে 2 টাকাও ছাড়ে না, সে 2 টাকাও কি? আর আমাদের হারামে নামাজ, হারামে নামাজ প্রথম হলো 1 লক্ষ ওয়াক্ত। 1 ওয়াক্তে 1 লক্ষ ওয়াক্ত। 2 নাম্বার হলো 8 জন মানুষ নামাজ পড়লে, 4 জনে নামাজ পড়লে 8 জনের পুরস্কার। 8 জনে নামাজ পড়লে 100 জন। 8 1 লাফে 100। 2 এ 4, 4 এ 8, 8 এ 100। তাহলে একটা লাফে 100। এবার 100-এর পরে অঙ্ক শেষ, রাসূলের অঙ্ক শেষ। এবার মুসল্লি যত বাড়বে আমার পরিমাণ 8 এ 100 হিসাবে বাড়বে। তাহলে আমার 2টা পাইলাম, একটা হলো 1 এ 1 লাখ। বাংলাদেশে যদি কেউ 30 দিন হারামে একটানা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে সে অঙ্ক করে 950 বছর হায়াত পেয়ে হারামের বাইরে 950 বছর নামাজ পড়লে যে পরিমাণ পুরস্কার হবে, এর চেয়ে বেশি পুরস্কার হবে। আওয়াজ কম। অঙ্ক হিসাবে এই মাইকটা যেন গ্লাসের দিকে না যায়, এদিকে দেন। আওয়াজ কম, একদম আওয়াজ কম। কি বলছি? অঙ্ক হিসাবে না, দরজাটাও চাপায় দেন। কি বলছি? মুফতি সাঈদ আহমদ মুআল্লিমুল হুজ্জাজের মধ্যে লিখছেন, কোন মানুষ যদি 1 মাস বাইতুল্লাহতে নামাজ পড়ে, এখন আমরা আজকে কয় তারিখ? আমরা মিনায় যাব কত তারিখে? 8 তারিখ। এখানে কত দিন? 20 দিন। আর ওখানে আছে 8 দিন, মোট কত হয়েছে? 28 দিন। তো কাছাকাছি হয়ে গেছে। তাইলে আপনাদের বেশি দিয়ে হজে আসার প্রথম পুরস্কার আপনারা পাইলেন, আপনারা হারামে একটানা 28 দিন নামাজ পড়ার সৌভাগ্য হবে, যেটা অন্য কোনো ট্রাভেলস কল্পনাই করবে না। 10 লাখ দিয়ে আসলেও কল্পনা করবে না, বুঝছেন না? এখান থেকে একদিন বাঁচাইতে পারলে ট্রাভেল চলার কয়েক লাখ টাকা বাঁচে। কোন রকমে একদিন যদি বাঁচাই দিতে পারে, ট্রাভেল চলার কয়েক লাখ বাঁচবে। মনে হয় বুঝেন নাই? আর একদিন বাড়তে দিলে ট্রাভেল চলার কয়েক লাখ নাই। তো ব্যবসা কে ছাড়ে? কৌশলে হেকমতে ব্যবসা করে, হেকমতে, না জায়েজ ন। কিন্তু আমি আর আপনি বঞ্চিত হইলাম হারাম থেকে। তাই আমরা ইনশাল্লাহ এখন প্রথম কাজ কি? হ্যাঁ, যেন আমাদের প্রত্যেকের এটা আমার টেনশন হয়, আমার দিল হয় এই কথা। আমাদের মা বোনরা, আপনারা ঘরে নামাজ পড়লে হুবহু হারামে আমরা নামাজ পড়ে যা পাবো আপনি তা পাবেন। 1 জাররা কম হবে না, বলকে বেশি হবে, যেহেতু আপনি হাদিস মানছেন, এই জন্য আল্লাহ রসুলের হাদিস মানছেন, এই জন্য বাড়তি দিবে আল্লাহ তাআলা। এ হলো প্রথম কাজ। 2 নম্বর হলো
2 নম্বর হলো প্রতিদিন সাধ্য মতো তাওয়াফ, 1টা 2টা তাওয়াফ। আপনি যদি দোতলা দিয়ে তাওয়াফ করেন 45 থেকে 50 মিনিট লাগবে। 50 মিনিটে আপনার জিকির অনেক বেশি হবে। আর মাস্তুরাতের সাথে ইখতিলাত হবে না, মেয়েদের সাথে কি হবে না, ইখতিলাত, মিল হবে না, ইলতিবাস হবে না। এজন্য মেয়েদের থেকেও দূরে থাকা গেল, আমার একটু লম্বা টাইমও গেল। তৃতীয় সুবিধা হলো আপনি মিনা আরাফার জন্য শারীরিক প্রস্তুত হয়ে গেলেন। যদি আপনি এখন প্রতিদিন 1টা 2টা তাওয়াফ না করেন, আপনি 10 তারিখে হয় মরে যাবেন, অথবা বেহুশ হয়ে যাবেন, অথবা কষ্ট পাবেন। 1টা থেকে খালি হবে না। আপনি প্রস্তুতি নিতে হবে 10 তারিখে মরে যাওয়ার ব্যাপারে। 10 তারিখের কষ্ট আর মরার কষ্ট এক কথা। আপনি যত তাগড়াই হন, যত শক্তিশালী হন, এদিন মরে যাওয়ার লেগে তৈরি থাকতে হবে। কারণ আপনাকে আসান না দিয়ে জীবনে সব গুনাহ মাফ করবে, এটা কেমনে হয় বুঝেন না? আপনার 60 বছরের গুনাহ এমনি মাফ করে দিবে ফলিশ দিয়া, মলম দিয়া, ওটের গোস্ত দিয়ে, কি বলেন? এটা কেমনে হয়? এই জন্য এই কষ্টটা লাঘব হবে যিনি প্রতিদিন এখন দোতলায় 1টা 2টা করে তাওয়াফ করবেন। ওনার কাছে লাগবে ইজি, সহজ। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের কাছে পানি ভাতের মতো লাগে। কি যারা চর্বি আছে এখনই কমাবার সুযোগ, যারা হাঁটতে পারেন না এখনই হাঁটার সুযোগ, ঠিক আছে না? ইনশাআল্লাহ। হারামে পাকে 1 খতম কোরআনে কারীম 1 লক্ষ কোরআনে কারীমের সওয়াব। হারামে পাকে 1টা রোজা 1 লক্ষ রোজার সওয়াব। এবার বলেন আপনার সামনে হাতে আছে কদিন? শুধুই 28 দিন। একদিন চলে গেছে, এটা আপনার হাত থেকেই চলে গেছে, আপনার জীবন থেকেই চলে গেছে। বিশেষ করে আইয়ামে 20, রবি সোম মঙ্গল 3 দিন আইয়ামে 20, 13, 14, 15 আল্লাহ রাসূল রোজা রাখতেন। তাহলে আমি যদি হারামে রোজা রাখি সুন্দর হবে। সোমবার বৃহস্পতিবার রাসূল রোজা রাখতেন, এটাও যদি আমরা করি তো সুন্দর হবে। 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাত গুলো আমরা আপনাদের সামনে কার্ডগুলো দিয়ে দিছি। এই কার্ডগুলো আমরা বিক্রি করি। আমরা এগুলো কি করি? আমি এগুলো বেচি, আমি এগুলোর ব্যাপার হিসাব। হ্যাঁ, মাদ্রাসার জন্য। তো এগুলো আমি পয়সা দিয়ে কিনে নিয়ে এসে আপনাদেরকে হাদিয়া দিছি, ঠিক আছে না? তাহলে ইনশাআল্লাহ আমরা এই কার্ডগুলোতে যে আমালগুলো আছে প্রত্যেকে একটু হাত বুলান, খোলেন, প্রত্যেকে একটু খোলেন। যারা কার্ড পান না আবার কার্ড দেন। জি মাশাআল্লাহ, প্রত্যেকে একটু খোলেন। যে পান নাই মা বোনরাও খোলেন। দেখেন 5 ওয়াক্ত নামাজের পর খুব ধ্যানের সাথে এগুলো আমরা এখানে শিখে যাব, বাকি জিন্দেগি আমল করব। বাকি জিন্দেগি কি করব? আমল করব। মা বোনরা খুব খেয়াল করেন, সকলেই কার্ডটার দিকে তাকান। প্রথম পৃষ্ঠা, 2 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, 2 নম্বর পৃষ্ঠা দেখেন। 5 ওয়াক্ত নামাজের পর প্রথম পড়ব আল্লাহু আকবার একবার, এরপরে 3 বার পড়ব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপরে একবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আওয়াজ করেন না, আপনারা চোখে দেখেন আর শুনেন। 4 নাম্বার একবার আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। এভাবে পড়ব। 5 নাম্বার একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 6 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। 7 নাম্বার প্রতিটা তাসবিহ 10 বার করে পড়ব। সুবহানাল্লাহ এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। এরপরে 8 নাম্বার, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন আপনার জিকিরের উপরে, আপনার শুকরের উপরে, আপনার সুন্দর সুন্দর ইবাদতের উপরে। তাহলে এটা একবার আপনার জীবনে কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আব্দুল্লাহ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আল্লাহ রাসূল হযরত আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা, একজন সাহাবীকে রাসূল যদি এভাবে বলে, ওই সাহাবীর পুরস্কারটা কেমন? বলে, আব্দুল্লাহ, আমি তোমাকে অনেক ভালোবাসি। লা তানসা, তুমি ভুলে যেও না, ফি দুবুরিস সালাহ, নামাজের পরে বলতে ভুলে যেও না, এই কালেমাটা 3 বার বলতে ভুলে যেও না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এভাবে পড়ব। এরপরে দেখেন 9 নাম্বার আয়াতুল কুরসি পড়ব, 10 নাম্বার সূরা ফাতিহা পড়ব, 11 নাম্বার বিসমিল্লাহির রহমানির রহিম শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম পড়ব। এরপরে দেখেন 12 নাম্বার বিসমিল্লাহির রহমানির রহিম কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। এই যে 9, 10, 11, 12 এই 4টা আয়াতে কারিমা 5 ওয়াক্ত নামাজের পরে যারা পড়ে, হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার দিকে 70 বার রহমতের নজরে তাকান। সুবহানাল্লাহ। আওয়াজ কম। 2 নাম্বার, আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরো করে দিবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা তাকে দুশমনের মোকাবেলায় বিজয়ী করবে। 4 নাম্বার, দুশমনকে তার মোকাবেলায় পরাজিত করবে। 5 নাম্বার, জান্নাতে আল্লাহ তাআলা তাকে তার কাছে জায়গা দেবে। সুবহানাল্লাহ। কি এখন এই সময় আমাদের হাতে, সবার হাতে ফ্রি সময় আছে না? অফিসও তাড়া করে না, দোকানেও তাড়া করে না। তাহলে ইনশাআল্লাহ আমরা এই সময়টা, ডাক্তারদের রোগীও তাড়া করে না। কি বলেন? আপনার পৃথিবীতে আপনার জন্মের পর থেকে এই 40 দিন আপনার সবচেয়ে দামি সময়, সবচেয়ে নিরাপদ সময়, সবচেয়ে ফ্রি সময়। তাহলে কাজে লাগানো যাবে কিনা? মা বোনদের আলুও করতে হবে না, ভাতও পাকাইতে হবে না। কি তাহলে ইনশাআল্লাহ 9, 10, 11, 12 মুখস্থ করে ফেলুন। 13 নম্বর সূরা ইখলাস ফজরের পরে 3 বার, সূরা ফালাক ফজরের পরে 3 বার, সূরা নাস ফজরের পরে 3 বার, ফজর আর মাগরিবে 3 বার 3 বার 3 বার, আর যোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, আয়েশায় একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। পাইছেন তো? 13 নম্বর সূরা ইখলাস, 14 নম্বর সূরা ফালাক, 15 নম্বর সূরা নাস। এবার দেখেন ওটা 14 নম্বর, প্রতিটা তাসবিহ 14 নম্বর দেখেন, প্রতিটা তাসবিহ 33 33 33 করে 99 বার। প্রতি তাসবিহ এক নিঃশ্বাসে একবার বলেন, একদম আওয়াজ ছাড়া রিহার্সাল করেন। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে আমরা পড়ব ইনশাআল্লাহ। 15 নম্বর দেখেন, 100তম বারের বেলা একবার পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একজন মানুষের জীবনে
কার হজ সবচেয়ে বেশি দামি? যার হজে জিকির যত বেশি হয় তার হজ তত দামি। কার উমরা সবচেয়ে বেশি দামি? যার জিকির যত বেশি হয় তার উমরা তত বেশি দামি। তাহলে কার হারামে পাক সবচেয়ে বেশি দামি? যার জিকির যত বেশি হয় সবচেয়ে বেশি দামি। এই 15 নম্বর তাসবিহটার দিকে একটু তাকান। 15 নম্বর তাসবিহ, এই তাসবিহটা সকলেই এভাবে মুখস্থ করব যেভাবে বিসমিল্লাহ মুখস্থ পারেন। এটা সোয়া লাখ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম প্রত্যেকের জীবনের সবচেয়ে দামি তাসবিহ। সমস্ত নবীদের জীবনের শ্রেষ্ঠ দিন, নবীরা এমনি শ্রেষ্ঠ মানুষ, তাদের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফার দিন। আরাফার দিনের শ্রেষ্ঠ সময় বিকেল বেলা। এবার আল্লাহ রাসূল বলেন, খায়রুমা কুনতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা। আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীরা আরাফার দিনের বিকেল বেলায় যতগুলো কালেমা পড়েছি এটা সর্বশ্রেষ্ঠ। রাওয়াহুল বুখারী ও মুসলিম। এটা এখন থেকে প্রত্যেক দিন 100 বার। প্রত্যেক দিন কতবার? 100 বার। ইনশাআল্লাহ উপরে তওয়াফ করলে আপনি 100 বার পড়তে পারবেন। 2 তওয়াফে কতবার পড়তে পারবেন? 100 বার। এটা শুদ্ধ করে মুখস্থ করে নেন। সবাই কাগজের দিকে তাকান, চোখ আর কান মিলান। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নেই। আপনি লা শারীকা লাহু, আপনার কোনো শরীক নেই। লাহুল মুলকু, বাদশাহী শুধুই তার। ওয়া লাহুল হামদু, প্রশংসা শুধুই তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা শুধুই তার। এটা যদি কেউ 100 বার পড়ে, বুখারী মুসলিম, আল্লাহ তাআলা তাকে 10টা গোলাম আজাদের নেকি দান করবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা তাকে 100টা হাসানা দিবেন। 1 হাসানার 1 জাররা, 1 হাসানার 1 জাররা 10 দুনিয়া বরাবর জান্নাত। তাহলে 100টা হাসানা দিবেন। 3 নাম্বার, 100টা গুনাহ সাইয়্যা মুছে দিবেন। 4 নাম্বার, ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা শয়তান থেকে বাঁচাবে। 5 নাম্বার, তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। সুবহানাল্লাহ। আমরা এগুলো সব লিখে দিলে এটা কলবরটা বড় হয়ে যাবে। এই কালেমাটা আমরা মুখস্থ করব সবাই ইনশাআল্লাহ। এরপরে দেখেন 16 নম্বর দেখেন, 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান। 8 নাম্বার, 17 নম্বর, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। 18 নম্বর, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। 19 নম্বর, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। 20 নম্বর, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক। 21 নম্বর, সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার যদি কোনো মানুষ সকালে আর সন্ধ্যায় পড়ে, ওই দিন ওই রাতে সে মরবে না, মরলে নিশ্চিত জান্নাতি। আলহামদুলিল্লাহ, আমার মার ইন্তেকালের দিন আমি মাকে মুখে মুখে পড়িয়েছি। এটা ছিল আমার মার শেষ কালিমা। এটা ছিল আমার মার কি শেষ কালিমা। তা আমি তো জানতাম না, মা একদম শেষ নিঃশ্বাসের আগে স্পষ্ট ভাষা আমার সাথে পড়ছে। পরে আমার বোনা আপা বলতেছে, মা তো এটা পারে, আগে থেকেই পড়তো। তো শেষ বেলা আল্লাহ পড়াইয়া দিছে। এটা যদি সকালে আর সন্ধ্যায় পড়ে, ওই দিন ওই রাতে মরবে না, মরলে সে নিশ্চিত জান্নাতি। তাহলে এখনো যদি এই 40 দিনও যদি আপনি মুখস্থ করতে না পারেন, কত বড় সৌভাগ্য হবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন দোয়া আবি দারদা। এই দোয়াটা কেউ যদি সকালে আর সন্ধ্যায় পড়ে, ওই দিন ওই রাতে তার দুনিয়াতে কোনো ক্ষতি হবে না। তাহলে কি পরিমাণ জরুরি। 23 নাম্বার, আমরা সূরা হাসরের শেষ আয়াতে কারিমাগুলো মুখস্থ করে ফেলবো, ফজরের পরে আর মাগরিব পরে পড়বো ইনশাআল্লাহ। এরপরে দেখেন 24 নাম্বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। উলামা ইকরাম এটা দিয়ে 100 বার একটা তাসবিহ পড়বেন। দেখেন, আল্লাহ আপনারই প্রশংসা। আপনার সৃষ্টিতে যত সংখ্যা আছে সব সংখ্যা অনুযায়ী, তো সৃষ্টি সংখ্যা কত? আচ্ছা, ওয়া রিদা নাফসি, যেই পরিমাণে আপনি রাজি এই পরিমাণ সংখ্যা। ওয়া আদা ওয়া জিনাতা আরশি, আরশ যে পরিমাণ ওজন এই পরিমাণ সংখ্যা। ওয়া মিদাদা কালিমাতি, আপনার কালিমা লিখতে যে পরিমাণ কালি দরকার এই পরিমাণ।
এবার বলেন এই কালেমাটার দাম কত? অনেক কিনা? আমি আপনাদের কাছে আশা করব প্রত্যেকেই ইনশাআল্লাহ এই কার্ডটা পকেটে রাখবেন, হারামে সালাম ফিরিয়েই এটা থেকে দেখে দেখে পড়তে থাকেন। 3-4 দিন পরে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক হয় না ইনশাআল্লাহ? এরপরে আমরা 6 তাসবিহ মশক করব। যদি আপনারা আমাকে একটু সময় দেন, আমাদের খুলনার হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম, ইনি বিখ্যাত বুজুর্গ, করাচির হযরত ওয়ালার খলিফা হযরত আমাদের সাথে আছেন, আমাদের সাথে অনেক আলেম ওলামারা আছেন। প্রতিদিন আমরা যদি 10টা থেকে 11:30টায় মজলিসটা করি কেমন হবে বলে? হ্যাঁ, না না, 10টা থেকে 11:30টা, 10টা থেকে মজলিস বসে যাবে। হ্যাঁ, 10টা থেকে মজলিস কি আমাদের নাজিম সাহেব, আমাদের মহিউদ্দিন সাহেব, মান্নান স্যার, এই 3জন, মানসুর, এই 3জনের 4জনের জিম্মাদারি, পুরা হোটেলের সবাই নক করার জিম্মাদারি আপনাদের, আর এখানে নিয়ে আইসা তালিম শুরু করার জিম্মাদারি, ঠিক হয় না ইনশাআল্লাহ? আজকে এটা দেওয়ার পরে কালকে থেকে বই দিব ইনশাআল্লাহ, প্রত্যেককে একটা একটা করে বই দিব। ওই বই পড়ে পরের দিন আমাকে বই জমা দিয়ে আরেকটা নিতে হবে। আপনি নিচক হজে আসেন নাই, মনে রাখবেন, নিচক মক্কা শরীফ আসেন নাই। মক্কা শরীফ থেকে আমরা দিন নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। মানুষ প্লাস্টিকের ব্যাগ ভরে নিয়ে যায়, আমরা হৃদয়ের ব্যাগ ভরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। পাথেও সংগ্রহ করো। এরপরে বলে ফাইন্না খায়রাজ যাদি আত-তাকওয়া, ফাইন্না খায়রাজ যাদি আত-তাকওয়া, শুনো সর্বোত্তম পাথেও হলো তাকওয়া। তাহলে কাপড়ের ব্যাগে আসবাব নিতে যেমন ভুলবো না, হৃদয়ের ব্যাগে তাকওয়া নিতে ভুলবো না। এই জন্যই আমাদের এই চেষ্টা। আমাদের এই চেষ্টা শুধু হজ নয়, আমাদের এই চেষ্টা পুরো দিন, বলেন ইনশাআল্লাহ। আমাদের এটা হবে দাওয়াতের সফর, তালিমের সফর, তাবলীগের সফর, তাজকিয়ার সফর, মনে থাকবে। আমরা ব্যবসায়ীর হজ করব না, আমরা আরে পর্যটকের হজ করব না, আমরা শুধু আবেদানা হজ করব না, আমরা দাইয়ানা হজ করব। আমাদের হজ হবে দাওয়াত ইবাদতের সমন্বয়। আমাদের হজ হবে কি বলেন? দাওয়াত ও ইবাদতের কি সমন্বয়। ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে একটু সময় দেন, তা আমি আপনাদেরকে একটু সময় দিব ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ? রোজানা ইনশাআল্লাহ সময় দেওয়া। কি সময় হয়েছে? কয়টা আজান? 25-এ আজান, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে কালকে থেকে কয়টা আসবো আমরা? দেখেন 10টা পর্যন্ত ঘুমাইলে আর লাগে না। হ্যাঁ, আপনি আসার পরে একটু তাড়াতাড়ি শোন। আমরা এই মক্কার দিনগুলোতে দামি বানাবো। আরেকটা এলান আমরা শুনি নেই, আমরা মক্কা শরীফ থেকে যাব হজের পরে মদিনায়। মদিনায় আমরা যে হোটেলে উঠবো, এই হোটেলে উঠার পরেও আমাদের কাছে একটা বিড়ম্বনা আছে। আমাদের কাছে একটা বিড়ম্বনা আছে। স্বাভাবিক মানুষ মদিনায় 8 দিন থাকতে হয়, সৌভাগ্যবশত আমরা মদিনায় 12 দিন থাকতে হয়। তো এই 12 দিন থাকতে গিয়া খরচ কিন্তু আপনাদের না, খরচ কিন্তু আমাদের। এটাও আমাদের উপরে বাড়তি বোঝা। এরপরে ওই আমরা যে হোটেলে নিছি, এই হোটেলে 8 দিনের বেশি প্যাকেজ হয় না, এই জন্য ওই 3 দিন আমরা আরেক হোটেলে থাকতে হবে। এই জন্য বলতেছি, আমরা যদি এখানে কেনাকাটা করি, আপনার মাল হারিয়ে যাওয়ার বহুত সম্ভাবনা। মক্কা শরীফ থেকে 1 জাররাও কিনবো না, কিনলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। মাল দুর্বল, টাকা বেশি, বহনে কষ্ট, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য মক্কার সময়টা আমরা শুধু ইবাদতের পেছনেই দিব ইনশাআল্লাহ।